السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. رب العالمين বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ। আমার নিয়ামত রাজি, সেগুলো পরিপূর্ণ করলাম। আর তোমাদের জন্য দিন ইসলামকে মনোনীত করলাম, এর উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এটাই হচ্ছে তোমাদের দিন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মকবুল দিন হলো, গ্রহণযোগ্য দিন হচ্ছে একমাত্র ইসলাম। আর এই দিন মুকাম্মাল, যে আয়াতটি পাঠ করলাম, একটি আয়াতের অংশ, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের একটি অংশ। আমাদের দিন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। এখানে বাড়াবার আর কমাবার কোনো কিছু নেই, সব পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। তো এই দিনে কিছু আপনি বাড়াতে পারবেন না। আর এর ব্যাখ্যা স্বরূপ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রিওয়ায়া সহিহ মুসলিমে, যেটা প্রসিদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের সপক্ষে আমাদের নির্দেশ নেই, তা গ্রহণযোগ্য নয়, সে আমল বাতিল, সে আমল ব্যর্থ, কোনো ফায়দা নেই। তো কোনো আমল আমি করতে পারবো না দলিল ছাড়া। এই যে শাবান, রমজান, রজব মাস, না বর্তমানে রজব মাস চলছে, তো অনেকে জিজ্ঞেস করেন এই মাসের বিশেষ সালাত কোন দিন, বিশেষ রোজা কোন দিন, বলে কেউ কেউ প্রশ্ন, সিয়াম কোন দিন। এই মাস অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মাস। 4টি হারাম মাসের একটি হচ্ছে রজব। এর গুরুত্ব অনেক, এর মান মর্যাদা অনেক। আর 4 হারাম মাস যেমন যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব, এই 4টিকে হারাম মাস বলা হয়। তার মানে এইসব মাসে আল্লাহ নাফরমানি করলে, গুনাহ করলে গুনার মর্যাদা বেড়ে যায়, মানে তার স্তর বেড়ে যায়। তাই যদি গুনাহ করলে গুনার স্তর বেড়ে যায়, তাহলে কোনো ভালো কাজ যদি করে এর মর্যাদাও বাড়বে। সেদিকে আমাদেরকে রাখতে হবে। এই মাসে লড়াই ফসাদ করা ঠিক না, জায়েজ না। এমনকি কাফিরদের উপর প্রথমে আক্রমণ করাও ঠিক নয়, কিন্তু বিশেষ কারণে। তো এইসব মাস গুরুত্বপূর্ণ মাস, এসব মাসের অবশ্যই সম্মান আছে। কিন্তু তার মানে কি এটা আমি এমন আমল করব যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যে আমল কোনো খোলাফায়ে রাশিদিন থেকে কেউ করেননি, কোনো সাহাবী করেননি। আমি নিজের পক্ষ থেকে একটা আমল করলাম আর বললাম এটা সহিহ। যেমন কথিত মেরাজ রজনীকে উপলক্ষ করে কত কিছু করা হয় আমাদের দেশে, এইসবের কোনো প্রমাণ নেই। বরং সঠিক কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন দিন হয়েছে তা নির্দিষ্ট না, কিন্তু প্রসিদ্ধ, ওই যেটা আমাদের দেশে প্রচলিত আছে ওইটা প্রসিদ্ধ, কিন্তু সহিহ না। আল্লাহু আ'লাম। এজন্য কোন রাতকে নির্দিষ্ট করতে নাই যে মেরাজ রজনীতে আমি এরকম ইবাদত করব, এর দিনে সিয়াম পালন করব, এটা সঠিক নয়। যদি এটা উত্তম হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহভাবে প্রমাণ থাকতো। অথচ আমাদের দিন মুকাম্মাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন
সুবহানাল্লাহ, দিন তোমাদের মুকম্মল করে দিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আমল তুমি করতে পারবে না দলিল ছাড়া। দলিল লাগবে আমলের জন্য। এটা সকলকে বোঝা দরকার। যে কোনো আমল আমি করি, দলিল আছে তো করবো, নাইলে বাদ দিয়ে দেবো। এটা গ্রহণযোগ্য না, এটি হলো বিদআহ। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করতেন, বলতেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তোমরা নতুন নতুন আমল থেকে, নতুন আবিষ্কৃত আমল থেকে বাঁচো, দূরে থাকো। কারণ প্রত্যেক নতুন আমল, আবিষ্কৃত আমল বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রতি গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাই কথিত মেরাজ রজনীকে উপলক্ষ করে বিশেষ কোনো ইবাদত অথবা দিনের সিয়াম পালন করা এটা সঠিক না। আপনি শাবান রজব মাসে আপনি আল্লাহর ইবাদত করেন, স্বাভাবিক যেভাবে করতেন, স্বাভাবিক যেভাবে করেন। 5 ওয়াক্ত ফরজ সালাত পড়েন, সুন্নত সালাত পড়েন, তাহাজ্জুদের সালাত পড়েন, চাষতের সালাত পড়েন, আল্লাহ তৌফিক দিলে সদকা খয়রাত করেন, গরিব মিসকিনকে সহযোগিতা, এটা স্বাভাবিক যেভাবে করেন সেরকম। এখানে আলাদা কোনো নির্দিষ্ট করে দেব আমি এটা করতে হবে, এটা করতে হবে না। মানুষের সাথে ভালো আচরণ করেন, আল্লাহর হক আদায় করেন, মানুষের হক আদায় করেন, কিন্তু নতুন কোনো আমল করা যাবে না। আপনি বলবেন না অমুক হুজুর করছেন, অমুক হুজুর দলিল না। আপনার দলিল কোরআন এবং সুন্নাহ, আপনার দলিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যাবতীয় আমল সম্পাদনের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।